সবাইকে নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে এলাম মতাইতে। আজকে যে মন্দিরে আসবো সকাল থেকে ভাবছি, সেই মন্দিরে অবশেষে এসে গেলাম। মতাই বুড়াকালী মন্দিরে 1963 সালে স্থাপিত হওয়া এই মন্দিরটি আজ থেকে প্রায় কত বছর, আজ থেকে প্রায় 63 বা 64 এরকম একটা সময় হবে, 63 বা 64 বছর হয়ে গেল মন্দিরটা। তো সেই মন্দিরটাতে এলাম, দর্শন করব। এই হচ্ছে সেই মন্দিরের প্রবেশের যে গেটটা রয়েছে, সেই গেটটা। চলুন যাওয়া যাক মন্দির দর্শন করতে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, মন্দিরটাকে দর্শন করব। চলুন যাওয়া যাক। মন্দিরের ভেতরে প্রবেশের মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমি, আর সঙ্গে রয়েছে আমার ভাগিনা। মন্দিরটা যদিও এর আগে আমি আরেকবার এসেছিলাম, আজকে আবার এলাম, দেখবো মন্দিরটা কেমন, আর আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরের সৌন্দর্যটা। চলো যাওয়া যাক।
মতাই, যদি ভুল না করি তথ্যটা, পুরান মতাই পার হয়ে নতুন মতাই, সেই নতুন মতাইয়ের বুড়া কালীবাড়ি মন্দিরে এসেছি আজকে পর্যন্ত দ্বিতীয়বার। প্রথমবার এসেছিলাম আজ থেকে প্রায় 6-7 বছর আগে, বন্ধুদের সঙ্গে এসেছিলাম। আজকে বোনের সঙ্গে এসেছি, ভাগিনী এসেছে, মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। বিশ্বাস করুন, খুব সুন্দর। এরকম শান্ত নিরিবিল পরিবেশে এরকম মন্দিরে আসলে আপনার মনটা সত্যি জুড়িয়ে যাবে। কেন বলছি? কারণ আপনি যখন এই মন্দিরে আসবেন, মন্দিরের প্রাকৃতিক পরিবেশটা, মন্দিরের সৌন্দর্যটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খুব সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর, একটা টিলার উপরে মন্দিরটি অবস্থিত। অনেক বছর আগে মন্দিরটি তৈরি করা হয়েছিল। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন, আর এখন যখন আসলাম তখন ঠিক যেই মন্দিরটা প্রথম দেখে গিয়েছিলাম এখনও ঠিক সেই মন্দিরটাই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। শুধু বন্যার কারণে এদিকে একটু ভেঙে পড়ে গেছে। তো আপনারা অবশ্যই একদিন সময় করে এই মন্দিরে আসবেন, আশা করি ভালো লাগবে। মায়ের দর্শন করে যাবেন বুড়া কালীবাড়ি মন্দিরটা খুব সুন্দর, সত্যি বলছি। আপনি আসতে পারেন, এরকম শান্ত পরিবেশে আপনি কোথাও এরকম দেখতে পাবেন না। চারদিকে সবুজ জমি, মাঠ বলতে পারেন, গাছগাছালি, কবুতর, পাখির কিচিরমিচির, সব কিছু মিলিয়ে আপনার মন জুড়িয়ে যাবে। ক্ষণিকের জন্য হলেও আপনি এই মন্দিরে এসে কিছুটা সময় মায়ের কাছে থাকতে পারেন। আমি আর আমার বোন এখন রয়েছি নতুন মতাইয়ের বুড়া কালী মন্দিরে। আজকে প্রথমবার বোনের সঙ্গে এলাম, আর এর আগে যখন এসেছি বন্ধুদের সঙ্গে এসেছি। সত্যি বলছি, খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যগুলি কি সুন্দর, অসাধারণ। চারিদিকে কি রয়েছে? সবুজ গাছ, রাস্তা, নদী। যদিও দেখা যাচ্ছে না, একটা নদী কিন্তু আছে, আমরা আসার সময় দেখেছিলাম। তো চারিদিকে দেখলে মনটা আপনার জুড়িয়ে যাবে, বিশ্বাস করুন, অসাধারণ। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আজকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলেও আসবেন, এসে মন্দিরটা দর্শন করা যাবেন। আমি এসেছি আমার বোনের সঙ্গে, আরেকদিন আশা আছে ফ্যামিলি নিয়ে আসব। সারাদিন তো ব্যস্ত থাকেন পরিবার নিয়ে, সময় হয়তো পাওয়া যায় না ঠিক করে। নিজের জন্য একটু সময় বের করে নেবেন অবশ্যই, আর সেই সময়টাকে সম্পূর্ণ নিজের উপর ছেড়ে দেবেন। নিজেকে নিয়ে কোথাও হারিয়ে যাবেন। যদি কেউ আপনার সঙ্গে নাও যায়, আপনি নিজের জন্য অবশ্যই কোনো একটা জায়গাতে চলে যাবেন, হোক না সেটা মন্দির, কোনো দর্শনীয় স্থান বা কোনো ভ্রমণের জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ঠিক তাই, আমরা সবসময় যে মানুষকে সঙ্গে নিয়ে আসতে পারবো এমন তো কোনো কথা নেই। যখন নিজের ভালো লাগবে, নিজের মন বলবে যে আজকে কোথাও বেরিয়ে আসি, অবশ্যই আপনারা ঘুরতে চলে যাবেন। আমি এখন এসেছি মায়ের মন্দিরে, কালী মন্দিরে। বিশ্বাস করুন, যখন আসছিলাম, কালকে যখন ভেবেছিলাম যে আসব, কালকে থেকে এখানে আসা পর্যন্ত মনের ভিতরে সবসময় এই বাসনাটা ছিল যে কখন আসব, কখন মাকে দর্শন করব। আজকে এলাম, দর্শন করলাম এবং খুব ভালো লেগেছে। আমি আবারও বলছি, একবার হলেও অবশ্যই আসবেন আপনারা এই মন্দিরে। আজ থেকে অনেক বছর আগে অনেক মানুষের ইচ্ছা, শ্রম এবং সাধনা নিয়ে অবশ্যই মায়ের আশীর্বাদ সঙ্গে আছে। সব কিছু মিলিয়ে এই মন্দিরটা সাজিয়ে তোলা হয়েছে, মায়ের চরণতলে উৎসর্গ করা হয়েছে। এই হচ্ছে সেই মন্দিরের দৃশ্য। এটা ঠিক মন্দিরের সামনের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটা সামনের থেকে দেখতে ঠিক এমন। আপনি যখন আসবেন, এই মন্দিরের শীতল বাতাস আপনার শরীরকে যেমন জুড়িয়ে দেবে, আপনার মনকেও ভরিয়ে দেবে। সত্যি বলছি, আমার চোখও জুড়িয়ে গেল, মনটাও ভরে গেল এই মন্দিরে এসে। ঠিক এই মুহূর্তে ঘড়িতে বিকেল 5টা বাজে। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ। দেখুন, মেঘের আনাগোনা আকাশের মধ্যে যে কোনো সময় কিন্তু বৃষ্টি এসে যেতে পারে, কিন্তু আমাদের তো বাড়িতে পৌঁছাতে হবে, বিলোনিয়া পৌঁছাতে হবে। তো আরেকদিন অবশ্যই আসব। আজকে তো এই মন্দিরটাতে আসলাম, ঘুরলাম, সব কিছু দেখলাম এবং আপনাদের সবার সামনে তুলে ধরলাম। আশা করছি আরেকদিন অন্য কোনো মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব, আমরা ঘুরে দেখব। আমাদের ভারতবর্ষটা বিশাল বড়, এখানে প্রচুর মন্দির রয়েছে, তীর্থস্থান রয়েছে ঘুরতে যাওয়ার,
জায়গা রয়েছে, কিন্তু আমরা হয়তো সবখানে যাই না বা সময়ও পাই না। তো আমার ইচ্ছা আছে যতটুকু যাওয়া যায় বা মায়ের মন্দিরে যেখানে যেখানে যাওয়ার সুযোগ আছে বা ইচ্ছা আছে সেখানে যাতে যেতে পারি আর আপনাদের সামনে তুলে ধরতে পারি, এতটুকুই আশা রইল। আর আজকে আর বেশি কিছু বলার নেই, বাড়িতে এসে তো ফিরতে হবে। ধন্যবাদ সবাইকে যারা যারা দেখেছেন। মন্দির দর্শন শেষ, এবার বাড়ি ফেরার পালা, বাড়ি যাওয়া যাক। সেই সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, এখন সেই সিঁড়ি বেয়ে নিচে নামছি। ভালো থাকবেন সবাই। মন্দির দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। মন্দিরটার সৌন্দর্য, মন্দিরটার অবস্থান আর সব কিছু মিলিয়ে অসাধারণ। মন্দির দেখলাম, ঘুরলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই মন্দিরে কাটালাম। এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে যাচ্ছি।